আসসালামু আলাইকুম। আজকে আসছি হচ্ছে রংধনুতে। রংধনুতে কলোনি রংধনু। তো ওনার ফ্রিজটা হঠাৎ করে ঠান্ডা হয় না। ওনার ফ্রিজে অনেক মাছ মাংস ভরা, হঠাৎ করে ঠান্ডা হয় না। এখন আমি গেলাম দেখার জন্য। তো ইনশাল্লাহ আশা করি ওনার ফ্রিজটা সমস্যার সমাধান করে দিব। তো আমি যা দেখলাম যে ওনার ফ্রিজের মধ্যে যে পাথর রিলেটা খারাপ হয়ে গেছে। তো পাথর রিলেটা খারাপ হওয়ার পরে আমি পাথর রিলেটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পরে কম্প্রেসার স্টার্ট হয়েছে, চলতেছে। তো আমি কিছুক্ষণ বসে আছি, ওই কতক্ষণ চলুক, তারপর দেখি তারপর যাই। ওনার ভাগ্য এত খারাপ যে ওনার যে পাথর রিলেটা খারাপ হওয়ার পরে পাম্পিংটা খারাপ হয়ে গেছে। দেখলাম যে 9 লিটার চাপ দিয়ে 9 লিটার লাগানো, যে গ্যাস ঠিকভাবে আছে। আমি ওনার পাথর রিলেটা পাল্টায় দেওয়ার পরে ওই পাথর রিলেটা খারাপ। তো 20 মিনিট মতো বসেছিলাম। বসে থেকে দেখি কোনো গরম আসতেছে না, ভিতরে ঠান্ডার কোনো ভাব নাই। তো দেখি যে ওনার পাম্পিংটা খারাপ। তো ওনার ভাগ্য খুবই খারাপ। তো ওনার ইনশাল্লাহ কম্প্রেসারটা চেঞ্জ করে দিব। এই হচ্ছে ওনার ফ্রিজের স্টিকার ডায়াগ্রাম। ওনার কম্প্রেসারটা ইনশাল্লাহ চেঞ্জ করে দিব। তো এখন রাত্র অনেক বাজে। আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে সৎভাবে কাজ করি। আল্লাহ ভালোই রাখছে, সৎভাবে কাজ করা, যে কাজ কইরা শেষ করতে পারতেছি না, এরকম একটা অবস্থা। ঈদে বাড়ি থেকে আইসা কাজের খুবই চাপ। তো অনেকের ফোন রিসিভ করতে পারি না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা একটা এলজির ফ্রিজ। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ কাজের চাপ কমলে আমি আবার সবার ফোন ধরবো। ইনশাল্লাহ সবার সাথে আগের মতো কথা বলবো। তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হোম সার্ভিস 389। আমার ইউটিউব চ্যানেলে শিক্ষণীয় অনেক ভিডিও আছে। তো আপনি যদি দেখতে চান আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ইউটিউব চ্যানেলটা ভিজিট করে আসবেন। শরীর খুবই ক্লান্ত। তো ওনার মাছ মাংস যে সব নরম হয়ে গেছে। তো শরীর খুবই ক্লান্ত সারাদিন কাজ করে আসার পরে, তারপরেও ভিডিও দিতে হয়। এই জন্যই কথা বলতে অসুবিধা ফিল করতেছি। তো ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন। আমি সৎভাবে কাজ করি, আল্লাহ পাক সৎভাবে কাজ করে ভালো রাখছে, ভালো আছি আল্লাহর রহমতে। কোনো চাকরি করে কাজ করি না। তো ওনার ফ্রিজটা আজ থেকে আরও 8-9 মাস আগে আমি একবার গ্যাস চার্জ করে দিয়েছিলাম। তো ইনশাল্লাহ ভালোই চলছিল। তো হঠাৎ করে এখন পাম্পিংটা খারাপ হয়ে গেছে। তো ওনার ভাগ্য খারাপ। তো আমি পাথর রিলে পাল্টায়ও কাজ হইল না। এখন ওনার কম্প্রেসারটা চেঞ্জ করে দিব ইনশাল্লাহ। যখন চেঞ্জ করে দিব তখন ভিডিওটা দিব। যে ওনার 34 গ্যাস 34-এর কম্প্রেসার। এখন ওনার কম্প্রেসারটা চেঞ্জ করে 600 গ্যাসের কম্প্রেসার লাগাই দিব। তো ইনশাল্লাহ আপনার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। আশা করি ইনশাল্লাহ ভালো সমাধান পাবেন, এতটুকু বলতে পারি। তবে আমি কোনো চাকরি করে কাজ করি না, সৎভাবে কাজ করি। আজকে 29 বছর থেকে আমি এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করি। আমার ঠিকানা হচ্ছে আগারগাঁও তালতলা 236 পশ্চিম কাপ্রু। তো আমি এখানে আজকে 29 বছর থেকে আছি। আমি এখানে এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করি। আমার একটা ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হোম সার্ভিস 389। আপনারা আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। ভিজিট করলে অনেক কিছু জানতে পারবেন। আর যদি কেউ কোনো কিছু না বুঝেন ইনশাল্লাহ ফোন দিবেন, ফোন দিলে চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। এই হচ্ছে ওনার কম্প্রেসার। তো আল্লাহর রহমতে কাজটা করে দিব। ওনার যে সমস্যাটা
তো পাম্পিংটা খারাপ হয়েছে, ফ্রিজটা কম্প্রেসারটা চেঞ্জ করে দেবো। চেঞ্জ করলে তখন ভিডিওটা সম্পূর্ণ ইনশাল্লাহ পাবেন। তো এটা পাথর রিলে চেঞ্জ করছি, চেঞ্জ করে কাজ হয়নি। তো এটা দেখেন এম্পিয়ার এত কম নিচ্ছে পাম্পিং খারাপের কারণে। তো এটা একটা 34 গ্যাসের কম্প্রেসার। তো 34 গ্যাসের কম্প্রেসার একের কাছাকাছি এম্পিয়ার নেয়, বা একের চেয়ে একটু বেশিও নেয় অনেক টাইমে। কিন্তু এটাতে মানে পাম্পিং খারাপ হওয়ার কারণে এত কম নিচ্ছে এম্পিয়ার, মানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কম্প্রেসার আসলে খারাপ যে কীভাবে